আসসালামু আলাইকুম, আমি বিএনএন এবং বাংলা নিউজ টিভি থেকে বলছি। আমাদের সাথে আজকে আছেন তৌফিক সুলেমান খান তুহিন। ওনারা বিজয় দিবস উপলক্ষে শ্যাটো হল ভাড়া নিয়েছেন। ওনারা স্বাধীনতা দিবস পালন করবেন এবং শুনেছি একটা বিজয় মোটরকেড মানে মোটর শোভাযাত্রা করবেন। কি আপনি কি পরিস্থিতি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। বিএনএর দর্শকদেরকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ডিসেম্বর মাসের 17 তারিখ শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে বরাবরের মতো বিজয় মেলা করার আয়োজন করতেছি এবং সেই উপলক্ষেই আমরা সকালবেলা আমরা একটা মোটর শোভাযাত্রা করার ইচ্ছা পোষণ করছি। আমরা 2010 সালে বিএনএনকে একটা ইন্টারভিউতে আমরা বলেছিলাম যে আমরা 80-90 হাজার ডলার খরচ করে রাস্তা ব্লক করে অল্প কিছু লোক জমায়েত করে মানুষের দুর্ভোগ এবং ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতিগ্রস্ত করে আমরা এক ধরনের প্যারেড এখানে করি। তো আমরা এটা দেখাইতে চেয়েছিলাম যে কোনো খরচ ছাড়াই আমরা কি করে একটা মোটর শোভাযাত্রা করে আমেরিকার মেইন স্ট্রিমকে আমাদের দেশকে তুলে ধরতে পারি এবং এতে কারোরই জনদুর্ভোগ হয় না এবং কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে না, যেটাকে আমরা গত বছর বিজয় বহর হিসেবে প্রমোট করেছিলাম। পরবর্তীতে অবশ্য দেখা গেছে যে এই বিজয় বহরের যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য থেকে সরে এসে আমরা এটাকে সামহাও কোনো একটা সংগঠনের পরবর্তী ইলেকশনে সভাপতি নির্বাচন করবার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখার চেষ্টা করেছে। তো আমরা সেখান থেকে আসলে দূরে সরে আসার চেষ্টা করছি, যেটা হবে যে বিজয় বহরটা আসলেই বাংলাদেশের 16ই ডিসেম্বর এবং স্বাধীনতা বিজয় দিবসকে তুলে ধরবার জন্যে। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হলো 26শে মার্চ। আমরা 26শে মার্চ একটা জাতীয় দিবস, আমাদের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সমাজের সমস্ত সাংস্কৃতিক সামাজিক সংগঠনকে সাথে নিয়ে 26শে মার্চের একটা ফেস্টিভ্যাল করার চিন্তা ভাবনা করছি। তো সেক্ষেত্রে আমি একভাবে কিছু বলতে পারবো না, আমাদের সঙ্গে অনেক লোকজন জড়িত আছেন এবং এলাবোরেটলি আমরা এটাকে নিয়ে আলাপ করব আমাদের সমস্ত সংগঠন এবং নেতৃবৃন্দ নিয়ে। যেহেতু আপনি প্রশ্নটা করলেন সেই জন্য আমি বলছি, কিন্তু আমি এককভাবে 26শে মার্চের অনুষ্ঠানটাকে নিয়ে কিছু বলতে পারবো না। 16ই ডিসেম্বরের ব্যাপারটা আমরা বলতে পারবো, কারণ এটা রাত্রির যে সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানটার আয়োজন করি বিজয় মেলা, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সৌজন্যে হয়ে থাকে এবং আমরা গত 4 বছর ধরে এটা করে আসতেছি। আর বিজয় বহরটার নেতৃত্ব এবং 21শে ফেব্রুয়ারি এবং 26শে মার্চ এই 3টি জাতীয় দিবসকে আসলে আমরা চাই যে কোনো ব্যানারেই হোক না কেন আমাদের দেশের বাংলাদেশের স্বাধীনতা সপক্ষে এবং যারা মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে আপনার অংশগ্রহণ করেছেন তাদের যে সংগঠন, তারা এটা নেতৃত্ব দিক। সেটা বিজয় বহর বলেন, সেটা 26শে মার্চ বলেন, বা সেটা মহান 21শে বা আন্তর্জাতিক প্রশ্ন যে রবিবার দিন আপনারা সভা করেছিলেন ডক্টর জেনারেল অফিসে। রবিবার দিন আরেকটা সভা হয়েছিল তোরাব রেস্টুরেন্টে, তারাও বিজয় বহর করেছিল গতবার একটা অংশ আর কি, সব লোক না, আপনাদের এখানে কিছু অংশ আছে। ওরা 23 তারিখে একটা মিটিং ডেকেছেন, জয়েন্টলি বিজয় বহর করতে চায়। এই ব্যাপারে আপনার কিছু মন্তব্য আছে? আসলে এই রবিবার আসলে বিজয় বহরটা আমরা যখন গত বছর করেছিলাম, ইট ওয়াজ জাস্ট পার্ট অফ এভরিবডি জাস্ট কামিং ইন, কিন্তু পরে দেখা গেলো যেটা নেতৃত্ব নিয়েও গন্ডগোল লেগেছে। আমি বুঝি না যে নেতৃত্বের কি দরকার আছে এখানে। বিজয় বহর, স্বাধীনতা দিবস, এগুলো আপনার বিভিন্ন সংগঠন করতে পারে। আমরা আসলে গত রোববারে যে মিটিংটা বসেছিলাম সেটা আসলে বিজয় বহর নিয়ে না। আমরা শনিবার দিন আমরা আমাদের এখানে প্রায় 20টা সংগঠনের মতো 17ই ডিসেম্বর আপনার যোগদান করবেন। আমি এনলিস্টেড করে সেটাকে ম্যাস মেল করেছিলাম এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে এটা যদি বিজয় বহর, আমরা তো লস অ্যাঞ্জেলেসে অনেক বাঙালি আছি, এখানে অনেকগুলো শহর আছে, হতেই পারে। কিন্তু যেহেতু লস অ্যাঞ্জেলেসের মধ্যে আরও কতগুলো সংগঠন করতে চাচ্ছে, আমরা চাচ্ছিলাম যে যেহেতু ডিসেম্বরের 17 তারিখে আমরা বলেছি, একটা সুবিধা আছে যে এটা শনিবার পড়ছে এবং সন্ধ্যায় আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। তো বিজয় বহর শেষ করে সন্ধ্যার দিকে আমরা এটার এন্ডিং একটা সেশন রাখতে পারবো। প্রশ্নটা হলো কি, তার প্রস্তুতি পর্বে 23 তারিখে মানে এই রবিবার একটা মিটিং হচ্ছে, আপনি কি ওইখানে যেহেতু আহ্বান করবেন আপনাদের হোয়াটএভার বিজয় বহর যেটা করছেন সেখানে জয়েন করতে, একত্রিত করার জন্য আহ্বান করবেন কিনা? কেউ যদি আসে, আমি কিন্তু আমার ইমেলে আমি লিখেছিলাম যে আমি আসলে এখানে অন বিহাফ অফ অল দ্য অর্গানাইজেশন আই সেন্ড দ্য ইমেল। আমি কিন্তু সেখানে বলেছিলাম যে অন্যান্য সংগঠন যদি আসতে চায়
এমনকি সংগঠনের প্রতিনিধি যদি আপনার ক্যালিফোর্নিয়া অবস্থান না করে বা লস অ্যাঞ্জেলেস অবস্থান না করে, তাহলে তারা আমাদেরকে যদি ইমেলে জানায় যে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই, উই উইল বেয়ার দেয়ার প্ল্যাকার্ড অন বিহাফ অফ দেম। আমরা তাদের হয়ে প্ল্যাকার্ড বানিয়ে আমরা গাড়িতে সেটাকে। এই রবিবার মিটিংয়ে যাচ্ছেন কিনা ওদের আহ্বান করার জন্য, সেটা প্রশ্ন নাকি? এখন আমি এখনো কোনো ফোন কল পাইনি। আমি যতটুকু জানি যে আমি কমিউনিটি থেকে বেশ কয়েকটা ফোন কল আমি পেয়েছি, কিন্তু নট রিলেটেড টু দিস। আর যদি এরকম হয় আমরা যাইতে অসুবিধা তো না, ফোন কল কেন, আমি তো ওদেরকে রিপ্রেজেন্ট করি। এই কারণে ওখানে একটা কমিশন হয়েছিল 3 জনের, তারা বলেছিল যে আপনি যে বলেন আমরা, তারা 17 তারিখও মানতে রাজি আছে। 17 তারিখে এটা আসলে কুদুস ভাই মানামানির ব্যাপার তো না। আমরা যদি একত্রভাবে করতে পারি, ইট লুকস গুড, ইট লুকস বেটার। বিশেষ করে একই শহরে যেহেতু হচ্ছে, আমরা যাব 23 তারিখে। আমার মনে হয় দুপুর 12টার সময়। আমি শুনেছি, আপনার মাধ্যমে শুনেছি, কিন্তু আপনি কমিশন বা যারা এটার সঙ্গে উদ্যোক্তা, আমি ও তাহলে তো আরো ভালো হলো, নো প্রবলেম। মানে আমি 4-5 জনের মধ্যে ইনিশিয়েট যারা করেছে ওখানে মিটিং, তাদের একজন, তাদের পক্ষ থেকে তাদের সঙ্গে আমার কন্টিনিউয়াসলি কথা হয়েছে আপনাদের সাথে কথা বলার পরেও। কাজেই তারা অ্যাপারেন্টলি মনে হয় 23 তারিখে তারা করলে, তাহলে ওরা 17 তারিখে জয়েন করার সময় অন্তত আমার মত পেয়েছি তাই, এবং ব্যক্তিগতভাবে আমিও চাই 17 তারিখে জয়েন করা, কারণ বিজয় দিবস যত বড় হয় তত ভালো। তো এইটুকুই কথাবার্তা। আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি আবার রিট্রেট করতে চাই, সেটা হলো যে আপনার 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি এবং স্বাধীনতা দিবস, এই সমস্ত জাতীয় দিবসগুলোর মতো যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোতে যে সংগঠনই করুক না কেন, উদযাপন করুক না কেন, আমার মনে হয় যে শুধু তাই না, আমার মনে হয় যে আমাদের মধ্যে এটাই লাগে যে আমরা কোন ব্যানারে করতেছি। যে ব্যানারেই হোক না কেন, আমাদের দেশটাকে স্বাধীন করবার জন্য যারা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন, সেরকম লোক লস অ্যাঞ্জেলেসে আছে এবং সেরকম সংগঠনও আছে। আমি মনে করি যেই করুক অনুষ্ঠানটা, তাদেরকে সম্মান দেখানো উচিত এবং তাদেরকে প্রথম কাতারে রাখা উচিত। আমি বাংলাদেশ ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে বলতে পারি যে আমাদের যতগুলো অনুষ্ঠান আমরা হোল্ড করবো এখন থেকে, আমরা আগেও করেছি এটা, এখন থেকে অফিসিয়ালি আমাদের যে কোনো প্রোগ্রামে স্বাধীনতা যুদ্ধে যারা সম্মুখ যুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা অবশ্যই ফ্রন্ট কাতারে রাখবো। আরেকটা কথা বলে রাখি আমি এখানে, যেহেতু সুযোগটা পেয়েছি, 26শে মার্চে আমরা স্বাধীনতা দিবস পালন করবো, যে সেটা আমাদের একটা বেশ বড় প্রোগ্রাম। ওখানকার মধ্যে একটা পার্ট থাকবে বাংলাদেশের যে জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর হয়েছে, জনাব আক্কু চৌধুরী ওটার ট্রাস্টি ও বোর্ডের উনি ট্রাস্টি, হেড ট্রাস্টি আর কি, ওনার একটা ভ্রাম্যমান শাখা আছে টেক্সাসে। আমরা সেটাকে প্রেজেন্ট করব এক উইকেন্ডের জন্য। তো সমস্ত উইকেন্ড জুড়েই ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘরকে আমরা এখানে প্রদর্শিত করব। আপনারা সবাই আমন্ত্রিত। এটা করবেন 26 তারিখে? এটা মার্চ মাসের আমাদের 2টা উইকেন্ড। আপনি তো আপনারা 2টা উইকেন্ড নিয়ে রাখছেন, একটা তো 31 বোধহয় আছে না? হ্যাঁ, 31 তারিখ। 31 এটা করতে চান? না, আমরা করতে চাই আগের উইকেন্ডে। 31 তারিখে যেটা করব আমরা করব আপনার কালচারাল ফাংশন। আর একটা কথা বলে রাখি, বিভিন্ন সংগঠন বলে থাকে বা এরকম অ্যালিগেশন হচ্ছে যে আমরা হল দখল করেছি, এই করেছি, সেই করেছি। আসলে দখল করবার তো কোনো ব্যাপার না এখানে। একটা পাবলিক কমিউনিটি সেন্টার, ইউ রেন্ট ইট। এটা সার্ভিস ওরিয়েন্টেড কান্ট্রি, আপনি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ঠিক আছে? আর আমরা কিন্তু স্যাটারডে কোনো অনুষ্ঠান করছি না। সো এখানে আপনার মেলা সময় আছে, আপনি কিছু করতে চাইলে মেলা জায়গা আছে এবং মেলা সময় আছে একই জায়গায় করার জন্য। কিন্তু যত মনে হয় সিটি একই জায়গায় ওদের নিয়ম নাই একই সময় দুটো সংগঠনকে ভাড়া দেওয়া, সেটি এটা ওদের বলেছে। আমার মনে হয় এটার কোনো সিটির ইয়ে থাকতে পারে। আর যে ধরনের বাচ্চা সুলভ কথাবার্তা বলা হয়েছে যে সিটিতে ফোন করে রাগারাগি করা হচ্ছে, এটা করা হচ্ছে, সেটা করা হচ্ছে, যে কোনো শিক্ষিত লোক বুঝবে যে এখানকার ফেডারেল গভর্নমেন্ট বা স্টেট এজেন্সি, এগুলোতে আপনি মানে অনৈতিকভাবে আপনি কিছু বলতে পারবেন না, কোনো দাবি করতে পারবেন না। ওরা একটা অযৌক্তিক কথা বলছে যে আপনারা যে হল নিয়েছেন বা হল নিতে যাচ্ছেন, অনুষ্ঠান করতে যাচ্ছেন, আমি অনেক পরে জেনেছি। তথাপি পাবলার মিটিংয়ে আমার নামটা উচ্চারণ না করলে বোধহয় ভালো হতো। জনাব খান, মিস্টার মাহবুব খান, আপনাকে আবারও বলি, আপনি বন্ধু মানুষ, অনার্থ মানুষকে উত্তেজিত করে আমি কোনো লাভ হবে না, উত্তেজিত করবার চেষ্টাও করেন না। তুহিন সাহেবরা হল নিচে কিনেছে, আমি জানতাম না, আমার সাথে আলাপও করে নেই, কেন লাভ করবে, তাদের পার্টির ব্যাপার। আর আমার সাথে যেহেতু বিষয়টা মিলে, আমি রাজাকার বিরোধী, মুক্তিযুদ্ধ সবকে শক্তি, এটা যেই করুক তার সাথে আমি আছি, এটা হলো আমার কথা। তো কাজে কেন আপনি আমার নামটা জড়াচ্ছেন তাদের সাথে, আমার এটা বোধগম্য হয় না।
জনাব প্রেসিডেন্ট, দয়া করে এর একটা উত্তর আমি চাই। আপনি বাবলার প্রেসিডেন্ট হয়েছেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমাদের উত্তরটা দিবেন, বাপলাতে আমি নাই 3-4 বছর হলো, কেন আমার নামটা জড়িয়ে এগুলেন বলা হয়? না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের কুদ্দুস ভাই, প্রবলেমটা হলো কি যে আমাদের এখানে কোনো সংগঠন কোনো প্রোগ্রাম করতে চায়, এই জন্য যে আরেকটা সংগঠনের কাছে জিজ্ঞেস করতে হবে যে আমি কোনো একটা ফ্যাসিলিটি রেন্ট করতে পারবো কি Free পারবো না। file নেওয়া যায়। হ্যাঁ, এটা তো কোনো রিটেন কোনো নাই। এখন আমি যদি কোনো একটা সংগঠন না করি, সেই সংগঠনের কনস্টিটিউশনে কি লেখা আছে, কয় তারিখে করতে হবে, বা কনস্টিটিউশনে লেখা আছে কিনা যে আদৌ সেই পার্টিকুলার কমিউনিটি সেন্টার করতে হবে, এগুলো তো আমাদের জানবার কথা না। না না, ওরা এরকম কথা হচ্ছে সেই মিটিংয়ে যে আমরা পার্মানেন্ট নেই। দয়া করে আপনি একটা জায়গা কিনেন, ওই জায়গাতে আর কেউ যাবে না। সেটা ভালো সেটা proposal, ভালো পার্মানেন্ট ভালো করেন, proposal। কিন্তু পাবলিক ফ্যাসিলিটি পার্মানেন্ট দেওয়ার কোনো নিয়ম নাই। কারণ যে আগে যাবে তাকে দিতে হবে। এটা গণতান্ত্রিক দেশ, এটা কোনো সৌদি আরব না বা মাসুল কান্ট্রি না, এটা গণতান্ত্রিক দেশ। এখানে যে যায় আগে সেই পাবে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, এটা আসলে রেফারেন্স হিসেবে আনা দরকার। সেটা হলো যে আমাদের কমিটিতে যারা আছেন সবাই কিন্তু কেয়ার করে না কে কোন সংগঠন লিড করে বা না করে, বাট ইন জেনারেল আজকে যে আপনার নেচারটা শুরু হয়েছে, যে এথিক্সটা আমরা শুরু করেছি কমিউনিটিতে, বা এই যে বলা হচ্ছে যে হল দখল করা বা হল বুক দিয়ে রাখা আগে, এই 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 কালচারটা কিন্তু শুরু করেছে এই সংগঠনটির কতিপয় নেতৃবৃন্দ, এবং এগুলো কিন্তু ডকুমেন্টেড, আমরা বানিয়ে বলতেছি না, বানানোর কথা হচ্ছে না। এই সংগঠনটাকে যারা নেতৃত্ব দিচ্ছে, এই তথাকথিত সংগঠনটাকে, সেই সংগঠনের নেতৃবৃন্দই কিন্তু এই কালচারটাকে লস অ্যাঞ্জেলেস কমিউনিটিতে শুরু করেছে। তো এখন যে জিনিসটা তারা শুরু করেছে সেটা যদি অন্যান্য সংগঠন ফলো করতে থাকে, এটা দোষ দিবেন আপনি কাকে? আর এটা দোষ দেবার তো কিছু না। না, আমি বুঝি সেটা হলো কি, আপনি অ্যাপ্লাই করেন, আপনি যদি ফাঁকা থাকে তাহলে সিটি দিয়ে দিবে। ওটা আপনি কে গেলেন, ডাজ নট বেটার। It does not. সংগঠন করলেন, ওরা পয়সা It does not. বিনিময় দিয়ে দেবে। ইটস কাইন্ড অফ বিজনেস। জাতীয় অনুষ্ঠান করবার রাইটস প্রত্যেকটা বাংলাদেশির আছে, Right. সে সংগঠন রিপ্রেজেন্ট করুক কিংবা সে ব্যক্তিগত উদ্যোগে করুক। এটা জাতীয় দিবস, আপনি যে কোনো মানে এটা খুবই হাস্যকর ব্যাপার যে শুধু আমরাই করব, আমরাই শুধু বাংলাদেশের পতাকাকে এখানে উজ্জীবিত করবো। এনিবডি ক্যান ডু ইট। প্রিয় দর্শক, আমরা শেষ করছি। জনাব তহিম সাহেব কালকে সকালে আবার ভোরে কাজে যাবেন। তো দেখা হচ্ছে ওনারা 17 তারিখে বিজয় দিবস করছেন, এবং সাথে সকালের দিকে আমরা একটা প্যারেড করবেন। আবার এমনি মনে হচ্ছে যে আমরা একটা মিটিং করেছিলাম, তারা একত্রিত হবে, যৌথভাবে হলে খুবই ভালো হবে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং বিএনএন দর্শকদেরকেও ধন্যবাদ। যৌথভাবে আপনি রাজি হয়েছেন। তো ঠিক আছে, আজকের মতো এখানে ভালো থাকবেন আপনারা। খোদা হাফেজ।